চেঞ্জ এ সেন্টেন্স মানে কি, একটা সেন্টেন্সকে কি করা, পরিবর্তন করা। উইদাউট মিনিং চেঞ্জ মানে কি, অর্থের পরিবর্তন না করে কোনো সেন্টেন্সকে কি করা, পরিবর্তন করা, ইজ কল্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কথা বুঝছো? টু চেঞ্জ এ সেন্টেন্স উইদাউট মিনিং চেঞ্জ ইজ কল্ড এ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ অর্থের পরিবর্তন না করে কোনো সেন্টেন্সকে পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। এটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ধর্ম। আচ্ছা, অর্থের পরিবর্তন না করে কিরকম, আমি যদি বলি হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, এই একটা বাক্য দিলাম, আর নিচে আরেকটা দেখলাম যে হি, কি দেখলাম, হি ইজ নট ডিসঅনেস্ট, ডিজ অনেস্ট। আসলে একটা একটু যদি গভীরভাবে দেখেন, এই বাক্যটা যে অর্থ প্রকাশ করে, এই বাক্যটা একই কথা বলে। বলছে সে সৎ, আর নিচে বললো সে অসৎ নয়, তার মানে সে সতেই। আমি যদি বলি হি ইজ নট ডিসঅনেস্ট, তার মানে সে সৎ। আমি যদি বলি দ্য বয় ইজ টল, মানে বালকটি লম্বা, তার মানে কি, বালকটি খাটো নয়। দ্য বয় ইজ নট শর্ট। এরকম করে আমি বললাম যে কোশ্চিনটা খুব কঠিন ছিল, আমি বললাম কোশ্চিনটা খুব কঠিন ছিল, তার মানে কোশ্চিনটা খুব ইজি, মোটেই ইজি ছিল, সহজ ছিল না। হ্যাঁ, এরকম করে, তাহলে বুঝতে পারছেন। আমি যদি বলি এটা তরল পদার্থ ছিল, তার মানে এটা মানে সলিড পদার্থ ছিল না, সলিড মানে হচ্ছে কঠিন আর কি, এরকম আর কি। বুঝতে পেরেছো বিষয়টা? তার মানে এইভাবে অর্থের পরিবর্তন না করে কোনো সেন্টেন্সকে পরিবর্তন করাকে কি বলে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। তো এখানে যা যা থাকে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আর একটা কথা থাকে ভাইস ভার্সা, মানে কি বলেন দেখি, উল্টো ভাবে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ থাকতে পারে। কথা কি বুঝছেন? তারপরে থাকতে পারে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, অথবা ভাইস ভার্সা মানে উল্টো ভাবে ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ। এরপরে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ থাকতে পারে, অথবা ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ থাকতে পারে, অথবা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি থাকতে পারে, অথবা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ থাকতে পারে। এখন আমরা প্রথমে, যেহেতু আমি এটা প্রথমে লিখছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কথা বুঝছো? এখন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করব। কথা কি বুঝছো? আচ্ছা, এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে যে আলোচনা করব, এখানে একটু বলে রাখি, মোট আমি 10টা কিংবা 11টা নিয়ম দিব। কি বললাম? এই 10টা 11টা নিয়ম আমাদেরকে আগে মুখস্থ করতে হবে যেভাবে হোক। এই 10টা 11টা নিয়ম মুখস্থ করার পর এই নিয়মগুলো যদি না পড়ে, তাহলে একটা নিয়ম ফলো করতে হবে। ওই একটা নিয়ম ফলো করার জন্য আমাদের আগে এই 10-11টা নিয়ম মুখস্থ রাখতে হবে। কারণ এই নিয়মগুলো যদি না পড়ে, এই 12টার মধ্যে যদি না পড়ে, 10টার মধ্যে যদি না পড়ে, তাহলে আমাকে অন্যভাবে করতে হবে, পরিবর্তনটা করতে হবে। কারণ অন্যভাবে পরিবর্তন করতে গেলে আমাকে এই 10টা 11টা আগে মুখস্থ রাখতে হবে, এগুলো বাদ দিতে হবে যেভাবে হোক। কথা কি বুঝছেন? এখন বাদ দেওয়ার জন্য তো আমাদের কমপক্ষে রুলসের যে চেহারাটা আছে ওটাতে একবার দেখতে হবে। ঠিক আছে? এখন আমরা অর্থের পরিবর্তন না করে অ্যাফার্মেটিভ টু কি করব, নেগেটিভ করব। সবাই লেখা শুরু করে দেন। ঠিক আছে? আচ্ছা, আমার তো এখানে লেখাই আছে, আমি জাস্ট খালি করে দিলাম। এই হচ্ছে, তাহলে লেখেন রুল 1। কি লেখো? রুল 1। আর এদিকে লেখো অ্যাফার্মেটিভ, আর অপর দিকে লেখো নেগেটিভ। লেখছো? লেখার পরে এখানে এখানে লেখেন যে মাস্ট, কি দিলাম, মাস্ট। আর এদিকে টান দিয়ে লেখেন যে ক্যান নট, বাট, হ্যাভ টু অবলিক হ্যাজ টু, তারপর হচ্ছে ক্যান নট, বাট, আরেকটা হচ্ছে হ্যাড টু, কুড নট, বাট। এটা লেখো। এই লক্ষ্য করেন, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, কি থাকে, মাস্ট। মাস্ট মানে কি, অবশ্যই, মানে হচ্ছে অবশ্যই কোনো কাজ, বাধ্যবাধকতামূলক কোনো কাজ, সেক্ষেত্রে মাস্ট ব্যবহার হবে। ঠিক আছে? সেক্ষেত্রে ক্যান নট, বাট বসাবা। কি বই, ক্যান নট, বাট, অথবা হ্যাভ টু, হ্যাজ টু থাকলেও ক্যান নট, বাট। যদি আবার হ্যাড টু থাকে তাহলে কুড নট, বাট। এখন লক্ষ্য করেন, এখানে আরেকটা নিয়ম করা যায়, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প মাস্টের পরিবর্তে, সেক্ষেত্রে পরবর্তী ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।
তো লক্ষ্য করেন, হ্যাঁ এগুলো খুব সোজা, জাস্ট খালি খালি নিয়মটা পড়তে হবে। উই মাস্ট কি দিলাম, উই মাস্ট কি বললাম, উই মাস্ট ডু দা ওয়ার্ক। কি লিখছি দেখো, আমরা অবশ্যই কি করব, কাজটি করব। তাহলে এটাকে আমরা নেগেটিভ করব অর্থের পরিবর্তন না করে, তাহলে উই ক্যান নট বাট ডু দা ওয়ার্ক। হ্যাঁ খুবই সহজ, আমরা কাজটি না করে পারি না। কি বললাম? আচ্ছা আমি যদি বলি আমি অবশ্যই হাসবো, এটা যদি নেগেটিভ করি তাহলে অর্থটা কি দাঁড়াবে? আমি না হেসে পারি না। আই মাস্ট লাফ, আই ক্যান নট বাট লাফ। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, ইংরেজি কি হবে? আই মাস্ট হেল্প ইউ। আর আমি তোমাকে সাহায্য না করে পারি না, আই ক্যান নট বাট হেল্প ইউ। এরকম করে, কথা কি বুঝছেন? তাহলে এই নিয়মটা চেঞ্জ করে ফেললাম, তাহলে বোঝা গেছে? আচ্ছা আরেকটা বিষয় লক্ষ্য করেন, আমি যদি এটাকে ক্যান নট হেল্প দিয়ে করি, উই ক্যান নট হেল্প, কথা বুঝছো? উই ক্যান নট হেল্প, এক্ষেত্রে পরবর্তী ভাবনার সাথে আইএনজি হয়ে যাবে, ডুইং দা ওয়ার্ক, ডুইং দা ওয়ার্ক। কি বোঝা গেছে? যদি আমরা ক্যান নট বাট না বসে ক্যান নট হেল্প বসাই, এক্ষেত্রে পরবর্তী ভাবনার সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে, কথা বুঝছো? এখন বলেন তো, আমি অবশ্যই ভাত রান্না করব, সেক্ষেত্রে নেগেটিভটা কি হবে? আমি ভাত রান্না না করে পারি না, আই ক্যান নট বাট কুক রাইস। আর যদি বলে হেল্প বসান, আই ক্যান নট হেল্প কুকিং রাইস। আশা করি এই নিয়মটা একদম খুব ভালোভাবে বুঝে গেছেন। ঠিক আছে, এবার লেখেন রুল 2 লেখেন। আচ্ছা এবার লক্ষ্য করেন, আমরা রুল 2 নিয়ে আলোচনা করব এখন। তো কি লিখছি দেখো, বোথ ড্যাশ ড্যাশ এন্ড, এটা একটা কোরিলেটিভ কনজাংশন। কোন কনজাংশন? আচ্ছা কোরিলেটিভ কনজাংশন কাকে বলে বলেন তো? জোড়ায় জোড়ায় যেগুলো ব্যবহার হয়, হ্যাঁ জোড়ায় জোড়ায়। বোথ যেমন এই যে আমার সাথে এই যে আবজাটা আছে, কোন অবস্থাতে এটাকে বাদ দিতে পারবো? ঠিক এরকম বোথ থাকলে এন্ড থাকে, নট অনলি থাকলে বাট অলসো থাকে। এগুলো প্যারালাল একটা শব্দ আছে, প্যারালাল শব্দ, এই প্যারালাল সমান্তরাল জিনিসকে সংযুক্ত করে। আচ্ছা বাইদার ড্যাশ ড্যাশ অর নেদার ড্যাশ ড্যাশ নর সিক, সেম জিনিস। আমি তোমাদেরকে সহজ ভাবে বুঝাই, আগে একটু একটু বেসিকে বুঝাই এটা। দেখেন, হি ইজ এ ডক্টর, কি দিলাম? হি ইজ এ ডক্টর এন্ড হি ইজ এ টিচার। হি ইজ এ ডক্টর, হি ইজ এ টিচার, মানে বলেন তো একই ব্যক্তি দুইটা গুণে গুণান্বিত কিনা? একটা হচ্ছে ডক্টর, আরেকটা হচ্ছে টিচার, মানে দুইটা গুণান্বিত না, দুইটা মানে দুইটা ব্যক্তি, মানে দুইটা কাজ করে ব্যক্তিটা। এখন দেখেন এই ক্ষেত্রে আমরা এই বোথ এন্ড অথবা নট অনলি বাট অলসো দিয়ে এগুলো কি করতে পারি? কানেক্ট করতে পারি। এখন দেখতে হবে কোনটা মিল খাইছে, দ্বিতীয় বাক্যে কোনটা মিল খাইছে? হি আর ইজ মিল খাইছে না? এই ধরনের এই যে যা মিল খাবে ওই দুটা তারা বাদ দিবে। ওরা লিখবে কি দেখেন, হি ইজ বোথ, কি দিবে? বোথ এ ডক্টর, ডক্টর এন্ড এ টিচার, TEACHER, কথা বুঝছো? তাহলে এটা ছিল আমাদের অ্যাফার্মেটিভ, তাই তো? তো এটাকে নেগেটিভ করবে, লিখবে তাহলে হি ইজ, এই যে বোথের জায়গায় লিখবে নট অনলি, নট অনলি এ ডক্টর বাট অলসো এ টিচার। নিয়মটা বুঝেন না বুঝেন নাই? আবার যদি উল্টোটা করতে বলে, আবার বোথ, নট অনলি জায়গাতে বোথ, আর বাট অলসোর জায়গায় কি লিখতে হবে? বাট অলসো এ টিচার, নাকি? তাহলে কি বোঝা গেছে বিষয়টা? ঠিক সেম এই কথাটাও দেখেন, অ্যাফার্মেটিভ দিচ্ছি, হি ইজ, কি দিলাম? কি দিলাম? হি ইজ আইদার, আইদার এ ডক্টর অর এ টিচার। সে ডক্টর না হয় শিক্ষক, মানে দুইটার একটা, কথা বুঝছেন? এখন দেখেন তাহলে আমাদের কি করতে হবে? নেগেটিভ, হি ইজ নেইদার এনি ITHER, কি দিবা হবে?
হি ইজ নেইদার এ ডিওসি টি আর ডক্টর নর নর এ টিচার টি এসি এইচআর, সে ডক্টর না হয় শিক্ষক। এই কি কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে তোমাদের এই যে পয়েন্টগুলো মনে রাখতে হবে। এই যে এটা আইদার অর, নট অনলি বাট অলসো। কি কথা কি বুঝছেন? ধারণা হয়েছে রুল 2 সম্পর্কে? এবার লেখেন রুল 3। হ্যাঁ তুলেন। আচ্ছা লক্ষ্য করেন, আমরা এখন রুল 3 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন রুল 3 তে তোমরা লিখবা বাই প্লাস জেরান। কি লিখবা? বাই প্লাস জেরান, হয়েছে? এরপরে তোমাদের দ্বিতীয় এটা আর কি, দ্বিতীয় ক্লজ। কি লিখলাম? দ্বিতীয় ক্লজ। আর এদিকে টান দিয়ে নেন, উইদাউট প্লাস জেরান, GERUND, এবং দ্বিতীয় ক্লজটি নেগেটিভ। দ্বিতীয় ক্লজটির কি দিলাম? নেগেটিভ। NEG লিখলাম খালি। এবার রোমান সংখ্যাতে 2, ইফ কি দিলাম? ইফ প্লাস এফার্মেটিভ, কি দিলাম? এফার্মেটিভ ক্লজ, কি দিলাম? ইফ প্লাস এফার্মেটিভ ক্লজ কমা দ্বিতীয় ক্লজ, কি দিলাম? দ্বিতীয় ক্লজ। অডিওটা দেখে বুঝলেন? হয়েছে? লেখো যে উভয় ক্লজ দ্বয়কে নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে। তোলা হয়েছে? তুলেন। তো লক্ষ্য করেন, এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। লক্ষ্য করেন রে, কি দিলাম? যে বাই রিডিং, কি দিলাম? বাই রিডিং অ্যাটেন্টিভলি। অর্থ কি বলেন? মনোযোগ সহকারে পড়ার দ্বারা, নাকি? উই ক্যান মেক এ গুড রেজাল্ট, মেক এ গুড রেজাল্ট। লেখাটা আজকে বেশি ভালো হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ আচ্ছা, বাই রিডিং অ্যাটেন্টিভলি উই ক্যান মেক এ গুড রেজাল্ট, হয়েছে? নেন স্যার। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা এই আচ্ছা, এই জন্য তো বাংলাদেশ হারে, এই জন্য ম্যাথ মিস করে। আচ্ছা সমস্যা নাই। বাই রিডিং অ্যাটেন্টিভলি লেখছ উই ক্যান মেক এ গুড রেজাল্ট, হয়েছে? আচ্ছা এটাকে নেগেটিভ করতে হবে নাকি? বাবা এদের সে চিত্র লিখতেছে রে। এই বাইরের জায়গাতে কি লিখতে হবে? উইদাউট। কি লিখতে হবে? উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি। এই হলো দ্বিতীয় ক্লজটি কি? নেগেটিভ। দ্বিতীয় ক্লজে শেল উইল থাকবে অথবা ক্যান থাকবে, মে থাকবে, ওইটার পর নট বসাই দিবেন। উই ক্যান নট নাকি উই কান্ট মেক এ গুড রেজাল্ট, শেষ পর্যন্ত বসে যাবে। বিষয়টা বুঝলেন না? বুঝলেন নাই? বুঝছো? আরেকটা দেখেন, ইফ ইউ স্টাডি। আচ্ছা সমস্যা নাই, ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালোভাবে কি করো? লেখাপড়া করো, ইউ উইল গেট এ প্লাস। তুমি পরীক্ষায় কি পাবে? এ প্লাস পাবে, ঠিক আছে? আচ্ছা এটাকে আমরা কি করব? সময় দেওয়া হবে উঠানোর জন্য, আগে বুঝেন। দেখেন, ইফ ইউ, আমি কি বলেছি? উভয় ক্লজ দ্বয়কে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। নেগেটিভ করেন। ইফ ইউ ডু নট, কি দিলাম? ইফ ইউ ডু নট স্টাডি ওয়েল, ঠিক আছে? এটাও নেগেটিভ করে দিতে হবে। ইউ উইল নট গেট এ প্লাস। আরেকটা পদ্ধতি করা যায়, অর। এই অর দিয়ে আরেকটা করা যায়, অর দিয়ে করা যাবে। কি দিয়ে? অর দিয়ে। অর দিয়ে কেমনে করবেন? এই যে ইফের জায়গাতে আছে না, এই ইফের জায়গাতে আমরা যেটা করব, আনলেস বসাবো। কি বসাবো? আনলেস। দেখে না? আচ্ছা আনলেস নাকি?
আচ্ছা লক্ষ্য করেন কি দিলাম, আনলেস, এটা আর নেগেটিভ করা লাগবে না, আনলেস নিজেই নেগেটিভ, আনলেস ইউ স্টাডি ওয়েল, যদি না তুমি ভালোভাবে লেখাপড়া করো, নাকি ইউ উইল নট, আচ্ছা গেট, ইউ উইল নট গেট এ প্লাস। কি বুঝেছ না নাই? বুঝছেন? এখন দা উঠানোর সময় দিলাম, লেখেন। আচ্ছা দেখেন তাহলে এই রুলটা বুঝছেন তো নাকি? এটা ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ ফিউচার, ঠিক বাই প্লাস জিরান্ডের প্রথম অংশ যদি এরকম বাই প্লাস জিরান থাকে, কথা বুঝছেন, পরের অংশ ওই ফিউচারে হয়, এটা মনে রাখবেন একটু, কথা বুঝছেন। বাক্যটা কিন্তু উল্টাই থাকতে পারে, এভাবে থাকতে পারে, ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট বাই রিডিং অ্যাটেন্টিভলি, তখন কি করবেন, ওই একটাই সিস্টেম, ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, শুধু বাইয়ের জায়গাতে কি লিখবেন, উইদাউট লিখবেন। এত সুন্দর করে লেখাগুলো লেখলে এখন মিশাই দিতে হচ্ছে রে। এবার রুল 4 লেখেন, রুল 4, রুল 4 লিখছেন? আচ্ছা রুল 4, ঠিক আছে। আবার ওই অ্যাফার্মেটিভ নেগেটিভ তোমরা লিখে ফেলো, লিখছো? এরপরে এদিকে লেখেন এভরি বডি, এভরি ওয়ান, তুমি বলিও না বাবু, অল, কি বললাম, এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলোর পরিবর্তে হবে নো বডি, তুমি হু হবে বলে তখন ইন্টারগেটিভের সময়, নো, নো ওয়ান, কি লিখলাম, নো ওয়ান, তারপর লিখলাম নান, কি লিখলাম, নান, এবং এবং কিওয়ার্ডের বিপরীত, কিওয়ার্ডের বিপরীত, কিওয়ার্ডের বিপরীত হয়েছে, লেখেন। আচ্ছা তোলা হয়েছে তো নাকি? এবার লক্ষ্য করেন, এক্সাম্পলটা লক্ষ্য করেন, এক্সাম্পল লক্ষ্য করেন যে এভরিবডি, কি বললাম, এভরিবডি, LIKES লাইকস অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, সবাই একজন সৎ লোককে কি করে, পছন্দ করে, ঠিক আছে। তো আমাদের এটা করা লাগবে কি, এই যে এভরিবডির পরিবর্তে নোবডি করা লাগবে, কি করা লাগবে, নোবডি করলেন। আচ্ছা নোবডি দিলেও হবে, নাম দিলেও হবে, নো ওয়ানও দিবে, নো প্রবলেম, দিলেন। এরপরে এই যে একটা কিওয়ার্ডের বিপরীত করতে হবে। আচ্ছা কিওয়ার্ড কোনটা, এমন একটা শব্দের বিপরীত করতে হবে যেন অর্থের পরিবর্তন যাতে না ঘটে যায়, কথা বুঝছো? তাহলে আমরা এটাকে লাইকের বিপরীত কি দিবেন, ডিসলাইক, নোবডি, DISLIKES, ইংরেজি গ্রামারে এমন একটা জিনিস, নোবডি, নো ওয়ান, নান, এরা নিজেই নেগেটিভ। আর একটু মনে রাখবেন এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এগুলো আছে না, এগুলো সিঙ্গুলার জিনিস, মানে হি সি যেমন সিঙ্গুলার, এগুলো যেমন সিঙ্গুলার, এই জন্য যুক্ত হয়েছে। তাহলে নোবডি ডিসলাইক অ্যান অনেস্ট ম্যান। আরেকটা সোজা পদ্ধতি করে দিচ্ছি অর দিয়ে, কেউ যদি মনে করেন স্যার আমি তো এটার ইয়া করতে পারবো না, বিপরীত করতে পারবো না, বিপরীত যদি না করতে পারেন একটা সহজ পদ্ধতি আছে, তাহলে সহজ পদ্ধতিটা দেখে নেন। লিখবেন এভরিবডি, এই এভরি আছে না, এভরি পরিবর্তে লিখবেন দেয়ার, দেয়ার ইজ নো, কার পরিবর্তে লিখবেন, এই যে এই এভরির পরিবর্তে, এভরি পরিবর্তে লিখবেন দেয়ার ইজ নো, ঠিক আছে। তারপরে লিখবেন দেয়ার ইজ বডি, BODY, এরপরে ওয়ান থাকলে ওয়ান, কিন্তু অলের ক্ষেত্রে এই কাজটা করতে পারবেন না, যেহেতু অলের পরে একাই থাকবে, ঠিক আছে। তারপরে এখানে লিখে দিবেন যে বাট, কি লিখে দিবেন, বাট, এদিকে আর কোনো কিছু করা লাগবে না, বসাই দেন LIKES লাইকস অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা সমস্যা নাই, যাকে যেটা ভালো লাগে ওইটাই করবেন। এই কি বুঝা গেছে না নাই রে, বুঝা গেছে? আচ্ছা এটা কি হবে তাহলে করে দেখান তো, কি
আচ্ছা এটা মিশাই দিলাম, উপরে দিলাম, উপরে জায়গা নাই। আমি দিলাম কি অল, কি দিলাম অল, কি দিলাম অল, RESPECT, রেসপেক্ট হিম ভেরি মাচ। আচ্ছা ভেরি, আচ্ছা অল রেসপেক্ট হিম দিলাম। সবাই তাকে কি করে? সম্মান করে। কি করবেন? করেন, তাড়াতাড়ি করেন। নোবডি, সম্মানের বিপরীত কি? রেসপেক্ট মানে কি? শ্রদ্ধা করা। শ্রদ্ধার বিপরীত কি? ঘৃণা করা। শ্রদ্ধার বিপরীত ঘৃণা না, লাভের বিপরীত ঘৃণা। কথা বুঝছো? হেড দিও, তাহলে কি হবে? নো বডি, নো বডি, HAT হেডস, এখানে এস যুক্ত হবে কারণ নো বডি সিঙ্গুলার। হেডস হিম। কি কথা কি বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা লক্ষ্য করেন, এই রুলস বুঝছেন? বুঝছেন? পারবেন? উল্টোটা দিলে পারবেন? উল্টোটা, ঠিক আছে। আচ্ছা উল্টোটা একটা দিচ্ছি, দেখি কে করতে পারে। আচ্ছা আমি দিলাম কি নো বডি, কি দিলাম? নো বডি, বডি বানানো হয়েছে তো নাকি? কামস হেয়ার লেট, করে দেখেন, করান। আচ্ছা লক্ষ্য করেন, বলছে নোবডি কামস হিয়ার লেট, বাংলা অর্থটা বলো। যে কেউ এখানে দেরিতে আসে না, তার মানে সবাই এখানে তাড়াতাড়ি আসে, মানে ফার্স্ট কেন? আর্লি। তাহলে আমরা কি করব? এভরিবডি, কি দিলাম? এভরিবডি কামস, কামস হিয়ার আর্লি। কি বুঝতে পারছেন? আমি আরেকটা অন্য দিচ্ছি। আচ্ছা এটা বোঝা গেছে মনে হয়। আচ্ছা এবার রুল 5 লেখেন, রুল 5 লেখেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন। রুল 5 হবে তো নাকি? আচ্ছা রুল 5, ঠিক আছে। তোমাকে তো বলেছি 12টা নিয়ম এখান থেকে নিতেই হবে, এটা মানে কিছু করার নাই, মানে হয়েছে। লেখেন এভরি প্লাস নাউন, কি লিখলাম? এভরি প্লাস নাউন। এবার এদিকে, এদিকে টানে নিয়ে আসেন, নিয়ে আসার পরে লিখবেন দেয়ার ইজ, দেয়ার ইজ নো, হ্যাঁ ওর সেম নাও, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো প্লাস প্রদত্ত নাউন, মানে ওই নাউন আর কি। হ্যাঁ ওই নাউন, কথা বুঝছো? এটা একটু কঠিন আছে। প্লাস, প্লাস হু, প্লাস নেগেটিভ, তারপরে হচ্ছে প্লাস ফুল স্টপ। কেমনে হলো? একটা এক্সাম্পল নেন, তারপরে যদি এক্সাম্পলটা নেওয়ার পরেও যদি তোমাদের সমস্যা দেখায় তাহলে কথা বলবো। দেখেন সময় দেওয়া যাবে, সময় দেওয়া হবে তোমাদেরকে। আচ্ছা দেখেন এভরি মাদার, হ্যাঁ লাভ, মানে চেঞ্জিং এর সময় আসলে এই নিয়মটা না দিলে মনে হয় পূর্ণতায় পায় না। এভরি মাদার লাভ, স্যার এটা বইয়ে আছে তো, সব টিচার এই এক্সাম্পলটাও দেয়, আবার আমিও দিলাম। আচ্ছা এভরি মাদার লাভ হার চাইল্ড, নাকি প্রত্যেক মাতার সন্তানকে ভালো বাসে। তো আমাদের যে কাজটা করতে হবে, এই যে লাল কালিটা দিলাম, তার এভরি পরিবর্তে তোমরা লেখো দেয়ার ইজ নো, কি লেখবা? লেখো নেগেটিভ করতে হবে তো নাকি? লেখো যে দেয়ার ইজ নো, নো লেখার পরে যেটা মাদার আছে নাকি মাদার বসায় দেন। দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নাই নাকি? তারপর হচ্ছে হু, এরপরে হু বসান, হু বসানোর পর নেগেটিভ করেন, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। হু ডাজ নট লাভ হার চাইল্ড। তবে লাভের কাছে যদি তোমরা আবার এক্সট্রা রাখে দাও তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে, কারণ এই যে এখানে চলে আসছো, এটা কোথায় এখন এই হয়েছে এটা। তাহলে আমি একটা সেম দিচ্ছি, তোমরা করে দেখাও দেখি। হ্যাঁ আচ্ছা
লেখেন এভরি স্টুডেন্ট DESIRES ডিজায়ার ফর এ গুড রেজাল্ট। প্রত্যেক ছাত্র ভালো ফলাফলের প্রত্যাশা করে, তাই তো? ওটা স্টুডেন্ট পড়ুক আর না পড়ুক, লেখেন। আচ্ছা, এই লক্ষ্য করেন, এই হয়েছে। এবার এটা মিশাই দিলাম। আমি তো উত্তরটাই করে দি নাই। আচ্ছা, কি হবে বলেন? দেয়ার ইজ নো স্টুডেন্ট। আর এভরি পরে সিঙ্গুলার নাউন বুঝবে, বুঝছেন? কমন নাউন বুঝবে তো যদিও। তারপর হচ্ছে হু, নাকি? হু ডাজ নট DESIRE ডিজায়ার ফর এ গুড রেজাল্ট, ফুল স্টপ দিলাম। এখানে আরেকটা নিয়মে করে দিই, সোজা করে দিই। ওই বাটের নিয়মটাতে করেন, বাটের নিয়মটাতে করেন। দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট ডিজায়ার ফর এ গুড রেজাল্ট, ওটা দিয়েও করেন, কোনো সমস্যা নাই তো। করেন, কি হবে? দেয়ার ইজ নো স্টুডেন্ট, তারপর কি হবে? বাট, এদিকে কোনো কিছু করা লাগবে না, ডিরেক্ট বাট ডিজায়ার DESIRES ডিজায়ার্স ফর এ গুড রেজাল্ট। এটাও সহজ, যেটা সহজ ওইটা নিবা। তবে একটা কেন এটা হেল্প দিয়ে করবা তুমি? না, এটা তো ক্যান নট বাট কুড নট বাটের নিয়ম এখানে নিয়ে আসতেছো। আচ্ছা, এবার লক্ষ্য করেন, এভরি, কি বললাম? যদি এভরি প্লাস নাউন থাকে, কি থাকে? নাউন থাকে, কথা বুঝছেন? এরপরে যদি ওই বাক্যটাতে মেইন ভাব হিসেবে হ্যাজ থাকে, কি থাকে? হ্যাজ থাকে, তাহলে নিয়মটা কিভাবে হবে একটু লক্ষ্য করেন। আমি বললাম যে এভরি, কি বললাম রে বাবা? এভরি ফ্যামিলি, FAMILY, এভরি ফ্যামিলি হ্যাজ এ টিভি সেট, SET। প্রত্যেক পরিবারে কি আছে? একটি করে টিভি সেট আছে, কথা বুঝলে নাই? তাহলে তোমরা কি করবা? এভরি পরিবর্তে লিখবেন দেয়ার ইজ নো, তারপর ফ্যামিলি লিখবেন দেয়ার ইজ নো ফ্যামিলি, কথা বুঝলে নাই? তারপরে তোমরা লিখবা, এরপরে তোমাদের এই হ্যাজটা যাবে বাট, দেয়ার ইজ নো ফ্যামিলি বাট নাকি এ টিভি সেট। এমন কোন পরিবার নাই যে টিভি সেট নাই, কথা বুঝছো? আচ্ছা, মোবাইল সেট দেওয়া উচিত ছিল আসলে। আচ্ছা, আরেকটা করেন দেখি। আচ্ছা, লেখেন এভরি রোজ, কি দিলাম? এভরি রোজ লেখছো। হ্যাজ এ থ্রন, হ্যাজ এ THRON। আচ্ছা, এটা করেন। আচ্ছা, লক্ষ্য করেন, তাহলে আমাদের কি করতে হবে? দেয়ার ইজ নো রোজ, নাকি? বাট বিউটি বাট হে থ্রন, THRON। আচ্ছা, প্রত্যেক গোলাপের কাটা আছে, এমন কোন গোলাপ নেই যে কাটা নেই, এরকম অর্থ দাঁড়াবে আর কি। এই কি কথা কি বুঝছেন? হ্যাঁ, এবার রুল চেঞ্জ করেন।